আপনি যে বারবার বলেন যে আল্লাহ আমার দোয়া কবুলই করে না, আপনার তো নামাজই হচ্ছে না। নামাজ যদি না হয় তাহলে আপনার দোয়াটা আল্লাহর দরবার পর্যন্ত কবুল হবে কিভাবে? কবুল হবে? এই জন্যে আল্লাহর দরবারে দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে যে বান্দাকে নামাজরত অবস্থায় যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ তার ডাকে সবচেয়ে বেশি সাড়া দেয় নামাজরত অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন সেজদা যায়, সেজদা দেওয়া অবস্থায় বান্দা এবং রবের মধ্যে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। আপনি যখন সেজদা দিবেন আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন। আল্লাহর নিকটবর্তী হয়ে আপনার যা চাওয়ার ওই সময় চান, সেজদা দেওয়া অবস্থায় আপনি চান। আর বান্দা করে কি? বান্দা নামাজ শেষ করলো, কোন মতো নামাজটা শেষ করে একেবারে তাড়াহুড়া করে নামাজ শেষ করে মুনাজাত একটা শুরু করে 10 মিনিট, নামাজ পড়ে 2 মিনিট, মুনাজাত করে 10 মিনিট। কথা বোঝা যায়? তাড়াহুড়া করে নামাজ শেষ করে মুনাজাত করলো 10 মিনিট, আল্লাহ আমার এ নাই সে নাই, নানান কাহিনী। কোন গৃহস্থর কাজ যদি করেন আপনি দুপুর পর্যন্ত আর বলেন 1000 টাকা হাজিরা দেন, গৃহস্থ পিটনি শুরু, তাই না? আপনার সারাদিন কাজ করলে মানুষ হাজিরা পায় হচ্ছে 500 টাকা, দুপুর পর্যন্ত আপনি কাজ করেছেন, কাজ শেষ করে আপনার হাজিরা অটো হয়ে যায় 250 টাকা। কত টাকা? কিন্তু আপনি দাবি করলেন 1000। কত? গৃহস্থ কি বলবে? বেটা আগে কাজ কর, আগে কাজ করো, তারপর তুমি হাজিরা, তোমাকে চাওয়া লাগবে না, মালিক খুশি হয়ে তোমাকে আরো 500 টাকা বকশিশ দেবে। কথা বলেন ঠিক কিনা? কাজ যদি কাজের মতো হয়ে যায়, মালিকের মনের মতো যদি কাজ হয়ে যায়, গৃহস্থের মনের মতো যদি কাজ হয়ে যায়, আপনাকে 1000 টাকা হাজিরা চাওয়া লাগবে না, 500 টাকা খুশি হয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার ইবাদত দেখে, বান্দার নামাজ দেখে, বান্দার ডাকাডাকি দেখে, বান্দা আমাকে কিভাবে সেজদা দিল, বান্দা আমাকে ডাকলো কিভাবে, আপনাকে চাওয়া লাগবে না, আল্লাহর পক্ষ থেকে অটো আপনার ঘরে রহমত চলে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ, গুনাহ মাফ। আপনি প্রতিদিন নামাজ ছাড়াই আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা তোমাদের বাড়ির সামনে কি কোনো নদী আছে, নহর আছে, পুকুর খালবিল আছে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির সামনে নদী নালা খালবিল আছে, পুকুর আছে। সাহাবীরা যখন এই কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির সামনে নদী নালা খালবিল পুকুর পুষ্করণী আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, সাহাবীরা শোনো, এই নদীর মধ্যে, এই পুকুরের মধ্যে কোন মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? দৈনিক যদি 5 বার গোসল করে কেউ, ও সাহাবীরা তাহলে তোমরা বলো, দৈনিক যদি কোনো মানুষ 5 বার গোসল করে তাহলে কি তার শরীরে কোন প্রকার ময়লা আবর্জনা দুর্গন্ধ থাকতে পারে কিনা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি একটা মানুষ 5 বার গোসল করে তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা দুর্গন্ধ, কোনো প্রকার দুর্গন্ধ থাকতে পারে না। এবার রাসূল বলে, সাহাবীরা তাহলে শোনো, 5 ওয়াক্ত নামাজ হলো দৈনিক 5 বার গোসল করার মতো। একজন বান্দা যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করলো, তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল। আবার ফজর থেকে জোহর নামাজ আদায় করলো, ফজর থেকে জোহর, এই মাঝখানে যতটুকু সময় আছে, এই মাঝখানে যতটুকু সময় আছে, এই সময়ের মধ্যে যদি বান্দা গুনাহ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন জোহরের নামাজ আদায় করার সাথে সাথে বান্দা যখন জোহরের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই মাঝখানের জীবনের গুনাহগুলো মাফ করে দিল। আবার বান্দা যখন জোহর থেকে আসর পর্যন্ত এই যে নামাজের যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে বান্দা যখন গুনাহ করলো,
আবার আসরের নামাজ আদায় করলো। আসরের নামাজ আদায় করার সাথে সাথে বান্দার জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল। আবার আসর থেকে মাগরিব, এইভাবে বান্দা যখন মাগরিবের নামাজ আদায় করলো, মাগরিবের নামাজ আদায় করার সাথে সাথে বান্দার গুনাহগুলো মাফ হলো। আবার এশার নামাজ পড়লো, এশার নামাজ পড়লো, আবার এশার নামাজ পড়ার সাথে সাথে বান্দার জীবনের গুনাহগুলো মাফ হলো। এইভাবে যখন বান্দা ঘুমিয়ে যায়, তখন বান্দাটা নিষ্পাপ হয়ে ঘুমিয়ে যায়। আবার ফজর হয়। এই যে বান্দা যখন ঘুমিয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মুমিন, এরা ঘুমায় যখন, এই ঘুমটাও হচ্ছে বান্দার ইবাদত। বান্দার ঘুমটাও হচ্ছে বান্দার ইবাদত। কারণ কি? 5 ওয়াক্ত নামাজ যে পড়লো, 5 ওয়াক্ত নামাজে তার জীবনের গুনাহগুলো সে মাফ করে ফেললো, তার নিষ্পাপ হয়ে গেল বান্দা। যখন বান্দাটা ঘুমিয়ে গেল, এই ঘুমের মধ্যে বান্দা চিন্তা করতেছে, তার রবকে চিন্তা করতেছে, জিকির করতে করতে ঘুমিয়ে গেছে। কারণ তার মনের মধ্যে চিন্তা, তার মাথায় চিন্তা, তাড়াতাড়ি ঘুমাতে হবে, এই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবার আমাকে ফজরের সালাত আদায় করতে হবে। এই যে মাথায় চিন্তা এসে গেল, এই চিন্তার কারণে বান্দা যে ঘুমালো, বান্দার ঘুমটাও ইবাদতে পরিণত হয়ে গেল। এই জন্য বলে যে কাফেরের ইবাদত, বেঈমানের ইবাদত, বেঈমানের সারা রাতের ইবাদত, আর যারা মুমিন তাদের সারা রাতের ঘুম এক সমান। মুমিনের ঘুমের মর্যাদাই বেশি। একজন মুনাফিকের সারা রাতের ইবাদত এবং একজন মুমিনের সারা রাতের ঘুম তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই যদি আমলকে পরিবর্তন আমরা করতে পারি, আমলকে যদি পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের নামাজগুলোকে যদি আমরা সুন্দর করতে পারি, দোয়া, আপনাকে সারাদিন দোয়া করতে হবে না, হুজুরের কাছে দোয়া চাইতে হবে না যে হুজুর আমাকে দোয়া করেন। আল্লাহ তো অন্তর্যামী, অন্তর্যামী না আল্লাহ? ভাই এই 1 মিনিট মনোযোগ দেন, শেষ করে দেব। আল্লাহ কি বলেন? অন্তর্যামী, আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ বান্দার মনের খবর জানেন। আপনার যে ঘরে কি সমস্যা, আপনি যে অভাবে আছেন, আপনার যে সমস্যাগুলো, এটা কি আল্লাহ জানে না? আর জোরে বলেন, আল্লাহ জানে না? হ্যাঁ, আল্লাহ জানে। আপনি জানার আগে আল্লাহ জানে। তাহলে আপনি যখন চাওয়ার আগেই আপনার দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। আর হুজুরকে বলতে হবে না হুজুর আমার জন্য দোয়া করেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হুজুরকে বলতে হবে না হুজুর দোয়া করেন। আপনার দোয়া অটো পাস হয়ে যাবে। আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অটো কবুল করে নেবেন। এই জন্য কি করতে হবে? আমলের পরিবর্তন করতে হবে। কি করতে হবে?